জয় যোগীরাজ। তাহলে শুরু করি নাকি? আজকে কি নিয়ে আলোচনা করব? আগের দিন বলেছিলাম, কার কার মনে আছে? আজকে আলোচনা কি নিয়ে দেখি, কার মনে আছে? কারো মনে নেই? আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার? থামস আপ। কারোর মনে নেই। এখন কি হবে? আমারও তো মনে নেই, কি হবে এখন বলো? দেবতনু বলো, এখন কি হবে? তাপস বলো, এখন কি হবে? আমারও তো মনে নেই, মাথায় আসছে না। হাতি ম্যাম মনে আছে? আচ্ছা, দেখি তারও তোমায় খুলে দিই। সদ্গুরু, সদ্গুরু দ্বারা সদ্গুরু কে বলেছেন একবার দেখি। আচ্ছা, আমি না চ্যাটকে অনলি হোস্ট করে দিচ্ছি, তবে আমি দেখতে পাবো। তাপস, রাইট। থ্যাংক ইউ তাপস। অনেকেই বলতে পারবে মনে হয় এখন। থ্যাংক ইউ তাপস। একে, হ্যাঁ, স্টুডেন্ট এরকম হলে ভালো লাগে। হ্যাঁ, পার্থ বলতে পারতো, ঝর্ণা ম্যামও বলতে পারতো, সোমা ম্যামও বলতে পারতো। সাউন্ড আসছে না? আমার সাউন্ড ক্লিয়ার নয়? সাউন্ড ক্লিয়ার নয়, থামস আপ। কেউ লিখছেন সাউন্ড ক্লিয়ার নয়। সাউন্ড ক্লিয়ার না? আপনার নেট প্রবলেম আছে। সাউন্ড ক্লিয়ার আছে। আজকের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সদ্গুরু কাকে বলে। এটাই আজকের। স্যার, সামনের রবিবার ঠিক বলতে পারবো, কারণ আমি দুদিন হয়ে গেল, এবার তো আমরা সবাই বলতে পারবো। আমি স্যার যখনই প্রথম আসেন বলে আগের দিন কি পড়িয়েছিলাম, এরপরে তো মনে রাখতেই হবে। আর যে এরপরে মনে রাখবে না, তাকে আমি বেঞ্চের উপর দাঁড়া করাবো, সোজা কথা। সব হাত তুলে দাঁড়া করাবো বেঞ্চের উপরে। আচ্ছা, পেজ কত? হ্যাঁ, অনেকে আমাকে আবার লিখেছেন যে স্যার কোন পৃষ্ঠা পড়ছেন, কোন জায়গাটা পড়ছেন, যদি বলবেন তাহলে সুবিধা হবে। আপনার সাথে সাথে আমরা পড়বো, এটা ভালো। আচ্ছা, এটা নবম পরিচ্ছেদ। তোমরা দেখে নাও, আমাকে মহারাষ্ট্র না দিল্লি থেকেও বলেছেন, লিখেছেন উনি কাগজে। আমার ভালো লেগেছে, ভুলে গেছিলাম। থ্যাংক ইউ মোনালিসা ম্যাম। তো এটা নবম পরিচ্ছেদ, পৃষ্ঠা 134। কেমন? তোমাদের যদি দেখো, অনেক সময় কি হয়, এটা অনেক আগেকার বই হতে পারে, তো পৃষ্ঠা এদিক ওদিক হতে পারে। তোমরা নবম পরিচ্ছেদে আসো এবং 100, একটু ধীরে ধীরে এগো, 2-3 পৃষ্ঠা হয়েছে, বেশি নয়। ঠিক আছে, দেখো লেখা রয়েছে সদ্গুরু কাহাকে বলে। দেখো একটা জায়গায় লেখা আছে গো ভজনে মহাপুণ্য। এটার পরের টপিকটা এখানে, সদ্গুরু কাহাকে বলে। এবং সবাই পেয়ে গেছো? মোনালিসা পেয়ে গেছো? পাওনি? নবম পরিচ্ছেদে চলো। নবম পরিচ্ছেদে দেখি, এদিকে কে হাত বাড়াচ্ছে নাকি, একবার এই পৃষ্ঠাটা দেখে পেয়েছো? তো দেখো নবম পেজ, নবম পরিচ্ছেদে যোগ সাধন রহস্য, এই চ্যাপ্টারে তুমি দেখো যোগ সাধন রহস্য, নবম পরিচ্ছেদ। পার্থ পেয়েছিস? পেয়েছো? হ্যাঁ, যোগ সাধন রহস্য। আর আমার দিল্লি না মুম্বাইয়ের এক ভাই আছে, সে আমাকে বলেছিল, তাকে তো আমি জানিও না, সে ছবিও, কোন ভিডিও সে আছে বসে আছে তাও আমি জানি না। যাই হোক, পেয়ে গেছেন অবশ্যই। আহ, দেখে নিন। স্টার্ট করি কেমন? শুরু করছি। সদ্গুরু কাহাকে বলে?
ইহার উত্তরে যোগীরাজ কি বলছেন? বড্ড মহত্বপূর্ণ। ঠিক আছে প্রিয়ঙ্কা, যোগীরাজ কি বলছেন দেখো। ভূ শব্দে অন্ধকার এবং রু শব্দে আলো। যোগীরাজ বলছেন সবার কমন পড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু একটু পরে দেখবে মিল অন্য রূপ নিয়ে নেবে। এগুলো সবার কাছেই পাওয়া যায়। এরকম ভূ শব্দে অন্ধকার এবং রু শব্দে আলো। তিনি অজ্ঞান তিমির রূপ অন্ধকার নাশ করিয়া জ্ঞানালোক প্রকাশ করিয়া থাকেন, তিনি গুরু। এইবার দেখো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, অজানা এসে যাবে। এইটুকু জানা সবারই। শ্বাসবায়ুই এই অন্ধকার নাশ করিতে পারেন। শ্বাসবায়ুই এই অন্ধকার নাশ করিতে পারেন। একটু খেয়াল করে দেখো, ধুমধাম পড়ে চলে যাবে নাকি। ভূ শব্দে অন্ধকার, রু শব্দে আলো, সবাই জানি। কোনো বডি নিয়ে কোনো গুরু এসে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে, এটাও জানি। একে জানো? হাত তোলো। আর এটাও জানো, মন্ত্র দিয়ে বা যাই দিয়ে হোক আমাকে গুরু নিয়ে যাবে। এই যে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, দেখ এইবার চেঞ্জ হবে কেমন। শ্বাসবায়ুই এই অন্ধকার নাশ করিতে পারে। এবার গুরু 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 কে হয়ে গেল? শ্বাসবায়ু। এই যে আমাদের শ্বাস যাতায়াত করছে, এই তো গুরু। গুরুর মোটা অবস্থা বারবার বলেছি তোমাদের, মনে আছে কার কার? হাত তোলো। গুরুর মোটা অবস্থা শ্বাসবায়ু। হ্যাঁ, তো শ্বাসবায়ু এইবার দেখো ডিফারেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। শ্বাসবায়ুই, আবার রস্যই দেওয়া আছে, শ্বাসবায়ুই এই অন্ধকার নাশ করিতে পারেন, তাই অন্ধকার হইতে আলোক প্রদর্শনকারী শ্বাসবায়ুই প্রকৃত সদ্গুরু। এইবার আর মিলবে না তোমাদের সাথে। শ্বাসবায়ুই প্রকৃত সদ্গুরু। তাহলে তোমার যে শ্বাসবায়ু, এই প্রকৃত সদ্গুরু। কেন? এ তোমাকে এই যে ক্রিয়ার আগে যে অন্ধকার ছিল আমার ভেতরে, ক্রিয়া নেওয়ার পরে এই শ্বাসই আমাকে আলোয় আলোকিত করে দেবে। কেমন? শ্বাসবায়ু প্রকৃত সদ্গুরু। প্রকৃত জোর দেওয়া হয়েছে, হ্যাঁ। অন্ধকার নিরোধকরণে জন্যই তাহাকে গুরু বলা হয় এবং কূটস্থই শ্রীগুরু। কোনো বডি নেই, দেখছো? খেয়াল করছো? কোনো বডি নেই, অন্য কেউ নেই। একবার খেয়াল করে দেখো, কেউ নেই। একটু আগে আমি যোগা ক্লাসে সবাই অনেক আমার ক্লাসে বলে এসেছিলাম যে তুমি সব হচ্ছে, এবং তার একের পর এক ডেফিনেশন দিচ্ছিলাম, ধীরে ধীরে জায়গায় নিয়ে যাচ্ছিলাম। কি পারত? দেখ সেইটাই আসছে। ওকে, কূটস্থ শ্রী গুরু। কূটস্থ মানে এটা। তাহলে গুরুকে শ্বাস প্রশ্বাস, প্রকৃত সদ্গুরু। আর ইয়েস, ইয়েস দীপেন, ঘুমলে যে জেগে রয় সেই আমার গুরু হয়। আর কূটস্থ এ হচ্ছে কে? শ্রী গুরু। শাক্ত, বৈশ্য, গানপত্য, বৈষ্ণব, সৌর প্রভৃতি সকল সম্প্রদায়ের মানুষেরই এই ধর্মার্থ কাম মোক্ষ পদ এবং সর্বসিদ্ধি পদ
আত্মক্রিয়ায় রত হওয়া উচিত। শাস্ত্র তাহাই বলিয়াছে। এবার তোমরা শাস্ত্র শোনো। আপনি কিছু শুনতে পাচ্ছেন না, তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম। দেখুন, একটা কথা বলি, আমি পাওয়ারফুল ওয়াইফাই এ বসে আছি, আর আমার এখান থেকে সাউন্ড ক্র্যাক হওয়ার জায়গা নেই। আর আরেকটা কথা, যদি ক্র্যাক হয়, হতেও পারে, তাহলে আমাকে অনেকে এখানে জানিয়ে দেবে যে স্যার শুনতে পাচ্ছি না। তাছাড়া এখানেও দেখা হচ্ছে, এখানেও বোঝা যাবে যে আমার সাউন্ড পাচ্ছেন না আপনারা। ন্যাচারালি বারবার চ্যাট করবেন না আমাকে প্লিজ, যে সাউন্ড পাচ্ছি না, এটা আপনার নেটওয়ার্কের ফল্ট, আমার ফল্ট নয়। ওকে? কি হয়, বারবার চ্যাট আসলে কি হয়, মানে কথা কেটে যায়। তো এটা আপনার প্রবলেম, আপনার নেটওয়ার্ক প্রবলেম। ওকে, প্লিজ আপনি আপনার নেটওয়ার্কে দেখুন। দেখো শাস্ত্র, এবার শাস্ত্র, তোমাদেরকে বলেছিলাম না যে মহাজন কোনো কথা বললে তার শাস্ত্রকে তুলবেই তুলবে, সামনে আনবে। যপেচ্ছাত্তশ্চ শৈবাস্য গণপত্যস্য বৈষ্ণব সৌরশ্চ সিদ্ধিদম দেবী ধর্মার্থতম মক্ষদম। শাস্ত্র, শাস্ত্র কিন্তু এই কথা। এইবার দেখো, এখানে আরেকটা জায়গায় আসছে, যোগীরাজ বিবাহিত ব্যক্তিদের সস্ত্রীক ক্রিয়াযোগ দীক্ষা প্রদান করিতেন, স্বামী স্ত্রী মিলে। কারণ তিনি বলিতেন, সস্ত্রীক সাধন যোগ সাধন প্রাপ্ত হইলে সাধনায় বিঘ্ন কম। তিনি আরো বলিতেন, এই ক্রিয়াযোগ সকল প্রকার সংস্কারের ঊর্ধ্বে, কোনো সংস্কার নেই, সংস্কারের ঊর্ধ্বে। ধীরে ধীরে তোমাকে যাও আছে তাও ধীরে ধীরে সংস্কার মুক্ত হতে থাকবে। কেমন? তাহলে যারা ক্রিয়া নিচ্ছ তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। অর্থ বিয়ে করতে হবে তো ক্রিয়া নিতে গেলে, যোগীরাজ বলে দিয়েছেন। দেখ, আচ্ছা, না যারা বিয়ে করেনি, আমি বিবাহিত, আরে আপনাকে বলবো কেন আরেকটা বিয়ে করতে, সরি, আপনাকে বলছি না। যারা বিয়ে করেনি, যে পার্থ বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, সোমদেব, জানি না সোমদেব বিয়ে করেছে কিনা। সোমদেব বিয়ে করেছো? হাত তোলো, করলে হাত তোলো। আচ্ছা, তাহলে তুমি বাদ। তাহলে কি করবে, ক্রিয়া নেওয়ার জন্য বিয়ে করতে হবে। পার্থ, বুঝেছিস? এখানে কেন বলা হয় জানো, বাবার কাছে যারা আসতেন, বাবা জিজ্ঞাসা করতেন বিয়ে করেছো, বলতেন হ্যাঁ। তো বউ নেবেন না, বলছে না। তো কখনো কখনো বাবা যদি মজার মুডে থাকেন, তখন বাবা বলতেন, বাবা মার মত লাগে, বউয়েরও মত লাগে। কেন? কেন লাগে জানো, তুমি এই যে তুমি সাধনাটা করবে, প্রথম তো 45 মিনিট থেকে 1 ঘন্টা বউ নেবে না, বাড়ি কেউ নেবে না, দরজা বন্ধ করে 1 ঘন্টা তুমি কি করছো? ফেসবুক করছো? প্রথম প্রশ্ন এটাই আসবে বউয়ের কাছে, গোপনে কি করছো? এটা যাওয়ার পরে, আরে আসন নিয়ে বসেছো, তার মানে সাধু হবে, ঘর বাড়ি ছেড়ে দেবে, আমাদের কি হবে? অনেক প্রশ্ন এসে যাবে। বা তুমি বসেছো, তখনই হয়তো কিছু ভুলে গেছো বাজারে কিছু আনতে, তখনই তোমাকে কানে ধরে কিন্তু বাজারে পাঠাবে, যাও এটা ফুরিয়ে গেছে, কি করে রান্না করবে? এই অসুবিধাগুলো থাকে। কিন্তু স্ত্রী যদি ক্রিয়াবান হন, তিনি বলবেন, ঠিক আছে ডালে চালে করে নিচ্ছি, ছেড়ে দাও, তুমি বসে পড়ো। এই যে বেনিফিট, তোমার সাধনটা মার যাবে। ঘরে কিছু নেই, ঠিক আছে ডালে চালে বসে দিচ্ছি, ও ঠিক আছে আমি ম্যানেজ করে নিচ্ছি। কিন্তু যদি ক্রিয়াবান বউ না হয়, তাহলে সে তো বুঝবে না। আচ্ছা, দোষটা কি তার? না, তিনি তো বুঝবেন না জিনিসটা, তার নিডের মধ্যেও পড়ে না। তার সমস্তটা সবাই ঠিকঠাক খেতে পেলো কিনা, সেই দিকে তার দৃষ্টি, তার কিন্তু ভুল নয়। আমরা ভুল বুঝে ফেলি।
আমি একটু সাধনা করতে পারি না, একটু বসবো, তুমি আমাকে বাজারে পাঠাচ্ছ, তুমি আগে কেন করোনি? সে লোককে, তোমার বাবা মাকে বা তোমার সন্তানদেরও তো খাওয়াবে, সে কিভাবে খাওয়াবে? তুমি তোমার জিনিসপত্র যদি না আনো, ভুলে যাও, তাহলে সাধনটা মার যাবে। কিন্তু সস্ত্রীক হলে মানিয়ে নেবে, বাবা মা বলবে ঠিক আছে ছেড়ে দাও, আজকের দিনটা এভাবে চলে যাবে। এ কারণে অনেক সুবিধা স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্রিয়া যোগ নেওয়া। এরপরে 1 ঘন্টা তো প্রথমে তোমরা বসবে, 45 মিনিট 1 ঘন্টা, তারপরে এটা 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টার আগে 6-8 মাসের মধ্যে 3 ঘন্টা চলে যাবে। এবার 3 ঘন্টা তুমি দরজা বন্ধ করে কি করছো? কি কোশ্চেন তোমার ফ্যামিলিতে? অতটা বুঝবে না কেউ। তাই সস্ত্রীক সাধনা, এই যোগ, ক্রিয়া যোগ নেওয়া উচিত।